সো এবার তাহলে আমরা যে সিস্টেমটা দেখবো সেটা হচ্ছে, আমি এইমাত্র বলেছিলাম যে আমাদের হিউম্যান বডি যখন হিউম্যান বডির ওই যে ক্রোমোজোম 46 ক্রোমোজোম, সেই ক্রোমোজোমটাকে যিনি বলেছিলেন যে 44টা অটোজোম এবং 2টো অ্যালোজোম, সেই সায়েন্টিস্টের নাম কি জানিস? কোন সায়েন্টিস্ট পয়েন্ট আউট করেছিলেন যে হিউম্যান বডিতে 44 ক্রোমোজোম? হ্যাঁ, ডেনভার নট। আমার কোয়েশ্চেনটা নিশ্চয়ই বুঝতে পেরেছিস। Scientist Tijo, scientist Tijo and Levan in the year of 1956 তিনি পয়েন্ট আউট তারা পয়েন্ট আউট করেছিলেন যে হিউম্যান বডিতে 46টা ক্রোমোজোম, 44 অটোজোম এন্ড 2 অ্যালোজোম। বাট এই ক্রোমোজোম গুলোকে স্টাডি করার জন্যই তারা সাথে সাথে দুটো প্রসেসকেও ডিনোট করে দিলেন, এবং সেই দুটো প্রসেস হলো ক্যারিওটাইপ এন্ড ইডিওগ্রাম। ক্যারিওটাইপ এন্ড ইডিওগ্রাম, আমরা অনেকেই এই দুটো টার্ম কিন্তু শুনে এসেছি, ক্যারিওটাইপ এন্ড ইডিওগ্রাম। আচ্ছা, আমাকে কে বলতে পারবে এই দুটো টার্মের বেসিক ডিফারেন্সটা কি? Write down. Karyotype is a process in which the particular set of chromosomes can be identified on the basis of specific feature like number of chromosome, relative size, position of centromere, length of arm, secondary constriction and satellite, right? এই পয়েন্টটা তাহলে বুঝতে পেরেছিস? এই যে এতগুলো ক্রাইটেরিয়া বললাম, সেইগুলোর ভিত্তিতে ক্রোমোজোমকে আইডেন্টিফাই করা হচ্ছে যে প্রসেসে, তাকে তোরা বলবি ক্যারিওটাইপ। আর ইডিওগ্রাম হচ্ছে যে ফর্মটা, যে রিপ্রেজেন্টেশনটা আমরা পাবো। এই হিউম্যান বডি 46টা ক্রোমোজোমকে যদি আমি পরপর সাজাই, আমি তোদেরকে আগের দিন বলেছিলাম ক্রোমোজোম নাম্বার 1 ছিল সবথেকে বড় ক্রোমোজোম, একদম ফার্স্ট পজিশনে ক্রোমোজোম নাম্বার 1 থাকে। ইট ফর্মস আ প্লেট লাইক স্ট্রাকচার, রাইট? যেরকম এক্সরে প্লেট তোরা দেখতে পাস, এই এক্সরে প্লেটটাতে তোরা পাবি ক্রোমোজোমটা, টোটাল 46টা ক্রোমোজোম, কার পরে কে, সেই ডায়াগ্রাম। সো ইডিওগ্রাম, প্লিজ রাইট ডাউন, ইডিওগ্রাম is the diagrammatic or photographic representation of karyotype, where somatic metaphase chromosomes are arranged, metaphase chromosomes are arranged in decreasing
order of size. ক্লিয়ার? তো তাহলে এই জায়গা থেকে আমরা ক্রোমোজোমকে তাহলে আইডেন্টিফাই করছি এবং জাস্ট আমি আরো একবার তোদেরকে বলে রাখি ক্রোমোজোমের এই সেন্ট্রোমিয়ারের উপর বেস করে আমরা দেখেছিলাম ভি শেপ যাকে বলেছিলাম মেটাসেন্ট্রিক, এল শেপ সাব মেটাসেন্ট্রিক, জে শেপ অ্যাক্রোসেন্ট্রিক এন্ড টেলোসেন্ট্রিক। এই আইটার ফুটকিটা কিন্তু শর্ট আর্ম। তো এই যে আমি চারটে ক্যাটাগরি পেলাম, এই চারটে ক্যাটাগরির মধ্যে আমার বডি ক্রোমোজোম গুলো কোন কোন ক্রোমোজোম এই ক্যাটাগরির মধ্যে জেনারেলি বিলং করে সেইটাকে যিনি পয়েন্ট আউট করেছিলেন তিনি ছিলেন সায়েন্টিস্ট ডেনভার, এবং তাই তার ওই কনসেপ্টটাকে আমরা বলছি ডেনভার সিস্টেম অফ ক্লাসিফিকেশন অফ ক্রোমোজোম, যেখানে সায়েন্টিস্ট ডেনভার ক্রোমোজোমকে না যখন ডিভাইড করছেন তিনটে গ্রুপে তিনটে ক্যাটাগরিতে তিনি ডিভাইড করেছেন। তোদের খাতাতে তিনটে কলাম করে নে, গ্রুপ তিনটে কলাম আমি করতে বললাম, যেখানে একদম ফার্স্ট কলামটাতে রাখ গ্রুপ, সেকেন্ড কলামে রাখ ক্রোমোসোম, রাইট, এন্ড থার্ড কলামে রাখ নেচার। বুঝতে পারলি? গ্রুপ, ক্রোমোজোম এন্ড নেচার। এবং তার আন্ডারে আমরা ক্রোমোজোমের ফার্স্ট গ্রুপকে ডিনোট করছি ক্রোমোজোম গ্রুপ এ, যার আন্ডারে লেখ ক্রোমোজোম নাম্বার 1 2 3, ক্রোমোজোম নাম্বার 1 2 3। These all three sets comes under metacentric. ব্যাপারটা বোঝা গেল? Metacentric. Now move to group number B. Group number B তে ওখানে ক্রোমোজোম নাম্বার 4 and 5, 4 and 5, 4 and 5, এবং সেখানে আছে সাব মেটাসেন্ট্রিক। সব পড়িয়েছিলাম দায়িত্ব নিয়ে, বল তুই জানিস তো? সাব মেটাসেন্ট্রিক। গ্রুপ নাম্বার সি, ক্রোমোজোম নাম্বার 6 থেকে 12, right, as well as X chromosome, again that are also submetacentric. এবার হয়তো কারো কারো মনে প্রশ্ন আসতে পারে যে কেন এখানে দুটো আলাদা গ্রুপ করা হবে। তার কারণ লেন্থ, ক্রোমোজোম নাম্বার 4 to 5 এর যা লেন্থ ছিল এই গ্রুপটার লেন্থ একটু ভ্যারিয়েবল, বা তাদের শেপটা ওইটা শেপের উপর বেস করে এখানে একটা গ্রুপে রাখা আছে, but their lengths are different, right? Next group number D, 13 14 15, acrocentric, 13 14 15 acrocentric হলো। গ্রুপ E, 16 17 18, group E 16 17 18, but right side এ লে 16 denotes metacentric, 17 and 18 sub metacentric। এই গ্রুপটা বুঝতে পারলি? এদের লেন্থ সেম, বা তাদের সেন্ট্রোমিয়ারের পজিশনটা আলাদা, তাই কিন্তু এখানে তাদেরকে আমরা আলাদা করে দিলাম। গ্রুপ নাম্বার, হ্যাঁ, লেন্থের বেসিসে। Group number F, chromosome number 19 and 20, again metacentric হলো metacentric। and group number G, this is the last group, যেখানে চলে আসছে chromosome number 21
22 and Y chromosome, and they are acrocentric. হলো, আমি জাস্ট বলবো। তো তাহলে তোদের মনে, আচ্ছা বি আর সি, গ্রুপ নাম্বার বি তে আছে আমাদের 4 and 5, এবং সেখানে সেটা ডিনোট করছে সাব মেটাসেন্ট্রিক কে। গ্রুপ সি ডিনোট করছে ক্রোমোজোম নাম্বার 6, 7, 8, 9, 10, 11, 12, 6 থেকে 12 as well as এক্স ক্রোমোজোম কে, আর সেটাও ডিনোট করছে সাব মেটাসেন্ট্রিক কে। হয়েছে তো? সবাই লিখতে পেরেছি আমরা? আচ্ছা, এবার দেখ খুব ভাইটাল একটা কথা, যে আমাদের এই যে গ্রুপটা পেলাম সেই গ্রুপটাতে আমরা বি কে পেয়েছি মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক এন্ড অ্যাক্রোসেন্ট্রিক, তিনটাকেই পেয়েছি, বাট আইটাকে পাইনি, টেলোসেন্ট্রিক কে পাইনি। এটা লজিক কি বলতে পারবি? আচ্ছা, গ্রুপ এফ ছিল আমাদের ক্রোমোজোম নাম্বার 19 and 20 মেটাসেন্ট্রিক। Why these telocentric chromosomes are absent? কে বলতে পারবে? No, centromere always forms stability, দুটো ক্রোমাটিডকে জুড়ে রাখতে হেল্প করেছে। তাহলে সেই জায়গা থেকে সেন্ট্রোমিয়ার যদি টার্মিনাল, তখন আমি বলেছিলাম যদি টার্মিনাল পজিশনে চলে যায়, তাহলে সেই সেন্ট্রোমিয়ার টার্মিনাল পজিশনের সাথে থাকার জন্য তাদের অ্যাফিনিটি কমে যাবে, ক্রোমাটিড গুলো সেপারেট কন্ডিশনে থেকে যাবে, তাহলে সেই ক্রোমোজোম সেল কখনোই চাইবে। তাই টেলোসেন্ট্রিক ফর্মটাকেও কখনোই প্রেফার করে না। এই কোয়েশ্চেনটাকে, হিউম্যান বডিতে টেলোসেন্ট্রিক ক্রোমোজোম ইজ টোটালি অ্যাবসেন্ট, রাইট? তাহলে সবাই আমরা বুঝতে পেরেছি তো? তো এই জায়গা থেকে দিস সিস্টেম ইজ কল্ড ডেনভার সিস্টেম। তো আমি এখন তোদের গ্রুপে একটা কোয়েশ্চেন পাঠাচ্ছি, প্রত্যেককে গ্রুপটা একটু ফলো কর। সেই কোয়েশ্চেনটার আনসারটা এবার তোরাই আমাকে বলবি। আমি এটা কোয়েশ্চেন পাঠিয়েছি, দেখ। Given below are the যে organisms এ থাকবে, they are very primitive group of organism. Most of the prokaryotic cell এর ক্ষেত্রে আমরা দেখেছিলাম primitive group, আর ইউক্যারিওটিক এর ক্ষেত্রে আমরা একদম লোয়ার যে গ্রুপটা তাদের মধ্যে দেখতে পাই। বাট আমি আবারও বলছি, টেলোসেন্ট্রিক ক্রোমোজোম is almost absent in all organisms. আচ্ছা, আমাদের গ্রুপে যে কোয়েশ্চেনটা গেছে একটু দেখে নে। Given below are the groups of human and the number of chromosomes in say number 1 group A 1, 3, group B 4, 5, group B 16, 18, group E তে বলেছিল 19, 20, রাইট? তাহলে কোনটা incorrectly matched pair? Incorrectly matched pair. সবাই পেরেছি তো? অপশন বি, মানে গ্রুপ বি ওখানে বলেছিল 16 থেকে 18 কে ডিনোট করছে, বাট সেটা নয়, তোরা জানিস। এন্ড গ্রুপ ই ও ডিনোট করছে এখানকার অনুযায়ী 19, 20, বাট 19, 20 কে ডিনোট করে গ্রুপ এফ, রাইট? ক্লিয়ার? তো তাহলে এই টাইপের এই কোয়েশ্চেনটা কিন্তু আমি যেটা বলছিলাম তখন এমস এ দুবার রিপিট হয়েছে, সেম কোয়েশ্চেন, এবং এই কোয়েশ্চেনটা নিয়ে প্রচুর তখন ডিবেট হয়েছিল। বা তোরা ট্রুলি আমাকে বলতো দেখি, ডেনভার সিস্টেমটা কি সত্যি শক্ত? না জানা থাকলে পরে শক্ত, সোজা কথা। আমরা জেনে গেলাম, এই যে জেনে গেছিলাম, তারপর দায়িত্ব নিয়ে ভুলে গেছিলাম, সেটা যেন না ভুলি, রাইট? চলো, এরপর আমরা যাব আর দুটো পার্ট, দুটো স্পেশাল টাইপ অফ ক্রোমোজোমকে আমরা স্টাডি করব।
আমাদের এইখানে যে টপিকটা এখন আমরা স্টাডি করছি দ্যাট ইজ জায়েন্ট ক্রোমোসোম। জায়েন্ট ক্রোমোসোম। So the giant chromosome হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই যে জায়েন্ট ক্রোমোসোম, সেই জায়েন্ট ক্রোমোসোমকে আমরা যখন স্টাডি করছি দুটো নেমে আমরা স্টাডি করব। নাম্বার 1 পলিটিন ক্রোমোসোম এন্ড ল্যাম্প ব্রাশ ক্রোমোসোম। দুটো ক্রোমোসোমকে আমাদের সিলেবাসে কিন্তু রয়েছে স্পেশাল স্টাডি। পলিটিন ক্রোমোসোম আমরা প্রথম এটাকে স্টাডি করছি। তো দেখ আমি একদম ডেটা বেসিসে বলবো, ঝটঝট করে দেখে নিবি। জেনারেলি আমরা ক্রোমোসোমের একটা স্ট্রাকচার বলতে যেটা বুঝি, আমি এইমাত্র ড্র করেছিলাম, আবারও তবু ড্র করে রাখছি। এরকম একটা ক্রোম্যাটিড, এই একটা ক্রোম্যাটিড, আর এই একটা ক্রোম্যাটিড, রাইট? এই একটা ক্রোম্যাটিড আর এই একটা ক্রোম্যাটিড। এই দুটো ক্রোম্যাটিড পরস্পরের সাথে যুক্ত হয়েছে এবং মোটামুটি এটাকে আমি বলছি প্রাইমারি কনস্ট্রিকশন, প্রাথমিক খাঁজ। এবং এটা বাদেও এর আরো একটা কনস্ট্রিক্টেড পার্ট থাকে যাকে আমরা বলি এসসি, সেকেন্ডারি কনস্ট্রিকশন। এবং মোটামুটি ভাবে আমরা দেখতে পাই একটা ক্রোমোসোম একটা ইউনিফর্ম ডায়ামিটার ফলো করে, তাই না? কোথাও মোটা কোথাও পাতলা এরকম কিন্তু হবার কথা নয়। হিউম্যান ইডিওগ্রামে তো কখনোই আমরা দেখতে পাইনি আজ পর্যন্ত যে কোনো অ্যাবনর্মাল কন্ডিশন। আমি এই অ্যাবনর্মাল কন্ডিশন মানে কিন্তু মিউটাজেনিক এফেক্টকেই ডিনোট করছি। তো সে যতই মিউটাজেনিক এফেক্ট পাস করুক না কেন, ক্রোমোসোমাল শেপ চেঞ্জ হয় না। কিন্তু আমরা দেখতে পেলাম কয়েকটা স্পেসিফিক গ্রুপ অফ অর্গানিজম দে এক্সিবিট স্পেশাল ফিচার। তাদের ক্রোমোসোমে কিছু পাফ লাইক স্ট্রাকচার তৈরি হলো, স্টোলেন পার্ট ফরমেশন হচ্ছে, পাফ, PUFFS। এবং এই যে পাফ, এই পাফস গুলো তৈরি হলো ডিউ টু কনডেনসেশন অফ দ্য হেটেরোক্রোম্যাটিন পার্ট। হেটেরোক্রোম্যাটিন কাকে বলে আমরা অলরেডি জানি। ক্রোমোসোমের যে অংশ গাঢ় বর্ণে রঞ্জিত হয়, যার মধ্যে ইনঅ্যাক্টিভ নিষ্ক্রিয় জিন থাকছে, যারা ট্রান্সলেশন ট্রান্সক্রিপশনে অংশগ্রহণ করে না, তাদেরকে আমরা বলেছিলাম হেটেরোক্রোম্যাটিন। তো এই যে ক্রোমোসোম গুলো, সেখানে প্রচুর পরিমাণে হেটেরোক্রোম্যাটিন পার্ট কনডেন্সড হয়ে এই পার্ট গুলো তৈরি হয়। আর তাই ক্রোমোসোম গুলো একটা স্বাভাবিক ক্রোমোসোমের থেকে অনেক বড় সড়ো একটা স্ট্রাকচার তৈরি করবে। ইট ফর্মস লাইক দিস। মানে স্বাভাবিক অবস্থাতেই ক্রোমোসোমটাকে এই রকম দেখতে হচ্ছে। তার মানে ভাব, এই ক্রোমোসোমকে জায়েন্ট ক্রোমোসোম তো বলতেই হবে। and this is the abnormal state of chromosome. So please write down. এই জায়গা থেকে এই যে এরকম যে পার্ট গুলো, এইগুলোকেই কিন্তু আমরা বলছি পাপ। ঠিক আছে, আমি তাও একটু তোদেরকে লিখে দিলাম। হ্যাঁ, এরকম জিনিস জমলো কেন? এখানে হেটেরোক্রোম্যাটিন কনডেন্সড হয়ে তৈরি হয়েছে। এটা বলছি, এটা হচ্ছে স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি। এই অ্যাবনর্মালিটির রিজন এখন অবধি সায়েন্টিস্টরা পয়েন্ট আউট করতে পারেননি। এখন অবধি এইগুলো নিয়ে রিসার্চ চলছে। এটা আর ল্যাম্প ব্রাশ ক্রোমোসোম। আচ্ছা, ওখানে লেখ these were first reported by E.G. Balbiani. E.G. Balbiani, 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 in the salivary
in the salivary gland of chironomus, 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 but the hereditary nature, but the hereditary nature of this chromosome, was not confirmed, until they were studied in Drosophila melanogaster. Drosophila, Drosophila, Drosophila melanogaster. Full stop. As they are present in the salivary gland, as they are present in the salivary gland, so they are termed as salivary chromosome. Salivary chromosome. First up, these are also found in the Malpighian tubule of insect antipodal cell, endosperm cell. দেখ antipodal cell, endosperm cell এগুলো কিন্তু plants এর feature ছিল, right? Endosperm cell and subspansar cell of embryo of plant and some protista. Full stop. In a polytene chromosome, by a process of polyteny, many chromatids are formed per chromosome. So, many chromatids are formed per chromosome. So, they are multi-stranded. সাধারণত একটা ক্রোমোসোম মানে তোর দুটো করে ক্রোমাটিড থাকার কথা, বাট এখানে একটা ক্রোমোসোমে অনেকগুলো ক্রোমাটিড তৈরি হয়েছে, তাহলে এই জায়গা থেকে এতগুলো ক্রোমাটিড জুড়ে একটা বান্ডেল লাইক স্ট্রাকচার তৈরি করলো, তাহলে লেন্থ ওয়াইজ এটা অনেক খুলে গেল। এরপর এই জায়গাগুলোতে এই যে ক্রোমোনিমাল পার্টগুলো, এই ক্রোমোনিমাল পার্টগুলো কিন্তু কনডেন্সড হচ্ছে এবং কনডেন্সড হয়ে গিয়ে এই রকম পাফটা তৈরি করেছে। তো তাহলে আমাদের ওইখানে লেখ a total of just নাম্বারটা মনে রাখ 1024 hyphen 2000 1024 hyphen 2000 1024 to 2000 chromatids per chromosomes are produced. বুঝতে পারছিস সংখ্যাটা?
একটা ক্রোমোজোমে যেখানে আমাদের দুটো করে ক্রোমাটিড থাকার কথা, ওর একটা ক্রোমোজোমে এরকম 2000টা ক্রোমাটিড। কোথায়? এমব্রায়োতে। আবার তো বললাম যে অ্যাবনর্মাল কন্ডিশন। এক্সক্লুসিভলি যখন ও কোনো মিউটেশনাল চেঞ্জকে ফেস করছে তখন এই কন্ডিশনটা ডেভেলপ করলো। আর নরমালি কার ক্ষেত্রে উপস্থিত? কাইরোনোমাস ম্যালপিজিয়ান টিবিউল অফ ইনসেক্ট। বুঝতে পারলি? আচ্ছা অন্য কি বলছিস? 1024-2000 ক্রোমাটিড পার ক্রোমোসোম হলো। ফুল স্টপ। পরের লাইনটা একটু লেখ। These chromosomes shows somatic pairing. This chromosome shows somatic pairing. এই যে ক্রোমোজোম গুলো, এই ক্রোমোজোম গুলো সোমাটিক পেয়ারিং কথার মানে কি না, সবসময় এই একটা সোমাটিক ক্রোমোজোম বা দেহস্থ ক্রোমোজোম অন্য আরো একটা দেহস্থ ক্রোমোজোমের সাথে জুড়ে থাকে, মানে ও কখনো একা থাকবে না। ঠিক আছে? তার ক্রোমোজোম নাম্বার 1 সে ক্রোমোজোম নাম্বার 4 এর সাথে কোন একটা অর্গানিজমসের, যেটা কিনা ওর অটোজোম দেহস্থ ক্রোমোজোম, তার সাথে জুড়ে আছে। তাহলে আলটিমেটলি এই যে জুড়ে থাকছে তার ফলে দুটো ক্রোমাটিড মানে দুটো ক্রোমোজোমের ক্রোমাটিড গুলো কনডেন্সড হয়ে যায় এবং তখনই এই পাফ গুলো তৈরি হয়। বাট এই যে লজিকটা, এটা কিন্তু একটা প্রপোজ লজিক, আমি আবারও বলছি, এটা এখনো অব্দি রিসার্চ ওয়ার্ক চলছে। তো তাহলে জায়েন্ট ক্রোমোজোম বা দৈত্য ক্রোমোজোম কেন বলা হলো আমাদের কাছে মনে হয় নিশ্চয়ই ক্লিয়ার ব্যাপারটা। সোজা কথায় আমরা কি বলছি, সাধারণত একটা ক্রোমোজোমে দুটো ক্রোমাটিড থাকার কথা, বা তার থেকে যখনই ব্যতিক্রম হচ্ছে, সেখানে একটা ক্রোমোজোমে 1024 থেকে 2000টা ক্রোমাটিড নিয়ে তৈরি হয়েছে, তখন তাকেই আমরা বললাম জায়েন্ট ক্রোমোজোম বা দিস ফরমেশন, হিউজ ফরমেশন, পলিটিন ক্রোমোজোম। আর পলি মানেই তোরা জানিস অসংখ্য, রাইট? এখানে ক্রোমাটিড গুলো একদম। এবং এটাই হচ্ছে মানে প্রবলেম, যে জেনারেশন আফটার জেনারেশন সোমাটিক পেয়ারিং এর মাধ্যমে এরা ক্যারি হয় পরবর্তী কোষে। তো তাহলে এই জায়গাতে আমরা পরের পার্টটাতে যাব, ল্যাম্ব্রাশ ক্রোমোজোম। নেক্সট স্লাইডে আমরা ল্যাম্ব্রাশ ক্রোমোজোমে যাব। বা তোরা আমাকে বল যে কোনো ডাউট আছে কিনা। এক সেকেন্ড।